সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আড়াই গজ কাপড় থেকে ৪১ ইঞ্চি ঝুলের একটি প্লাজো কাটিং করে দেখাবো। প্লাজোর কোমরে কুচি হবে, অর্থাৎ কুচিওয়ালা প্লাজো কাটিং করে দেখাবো আমরা, এবং পায়ের ঢোলা হবে ১৭ ইঞ্চি। প্রিয় দর্শক, আড়াই গজ কাপড় থেকে ৪১ ইঞ্চি ঝুলের প্লাজো কাটিং করার জন্য আমাদেরকে কাপড়টা ভালোভাবে ফিনিশিং করে নিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। আমরা ঘুরিয়ে পেঁচিয়ে না, বরং সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখতে হবে। আপনি যদি সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন প্রয়োজনীয় সব নিত্য নতুন সেলাই কাটিং টিপস ভিডিও সবার আগে পেতে। আমরা কাপড়টি ভাঁজ দিয়ে ১৭ ইঞ্চিতে দাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পায়ের ঢোলাটা ১৭ ইঞ্চি হবে, অর্থাৎ আমরা ১৭ ইঞ্চি মাপটা নিয়ে নিলাম। আপনি চাইলে কোমরের জয়েন্টের ক্ষেত্রে কাপড়টি একটু কম বেশি করে নিতে পারেন, আমরা করে নিলাম। কারো কারো ক্ষেত্রে জয়েন্টের কাপড় অবশিষ্ট না রাখলেও হয়, আমরা করে নিলাম প্রয়োজনে। কেননা আমাদের ৪১ ইঞ্চি ঝুল অনুযায়ী কোমরের জয়েন্টের ক্ষেত্রে কাপড়ের প্রয়োজন, তাই আমরা কম বেশি করে নিলাম। তো এবারে ১৭ ইঞ্চি দাগটা দিয়ে দিলাম, আবারও দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা ঢোলার দাগটা তো দাগিয়ে দিলাম, এবারে আমরা ৭ ইঞ্চি মতো ছাড় দেব। ছাড় দিয়ে কাটিং করব, অর্থাৎ প্লাজোর কোমরের অংশটা। আমরা আপনাকে ফার্স্ট টাইমে বলেছি যে কোমরের অংশে কুচি হবে, অর্থাৎ কুচিওয়ালা প্লাজো কাটিং করব আমরা। এর জন্য আমরা ৭ ইঞ্চি বাড়তি রেখে ৪১ ইঞ্চিতে দাগিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এবারে ৪১ ইঞ্চি দাগ অনুযায়ী আমরা স্কেলের সাহায্যে দাড়ি টেনে দেবো, দেখতে পাচ্ছেন। পায়ের ঢোলা ও ঝুল তো আমরা বের করে ফেললাম। এবারে প্লাজোর হাইটা বের করার জন্য আমরা মোটামুটি আইডিয়া করে উপরের ৪১ ইঞ্চি ঝুলের দাগ অনুযায়ী আমরা সেখান থেকে ফিতাটি ধরে ৭.৫ ইঞ্চিতে হাইয়ের দাগটা দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। অর্থাৎ হাই হলো ৭ ইঞ্চি, এবং কোমরের কুচির অংশে আমরা হাইয়ের মাপটা রেখেছি অর্ধেক, অর্থাৎ ১৪ ইঞ্চিতে আমাদের হাইটা চলে আসলো। এবারে উপরের দাগ থেকে ফিতার সাহায্যে ১ ইঞ্চি মতো ডাউনে আমরা দাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন। সেখান থেকে হাইয়ের মার্কিংটা আমরা স্কেলের সাহায্যে দাগিয়ে দেব। একই আমরা এখানেও হাইয়ের নিচেও ১ ইঞ্চি বাড়তি রেখে দেবো, দেখতে পাচ্ছেন। হাইয়ের এই মার্কিং থেকে আমরা স্কেলের সাহায্যে শেপের দাড়িটা টেনে দেব। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন, সেম একইভাবে আপনাকেও কাটিংগুলো সম্পূর্ণ করতে হবে। তো আমরা এবারে চকের সাহায্যে শেপের দাগটা টেনে দেব, দেখতে পাচ্ছেন। মোটামুটি আইডিয়ার করে নিচের ১৭ ইঞ্চি দাগ অনুযায়ী আমরা মার্কিংটা করে দেব, অর্থাৎ পায়ের ঢোলা অনুযায়ী ১৭ ইঞ্চিতে আমরা চকের সাহায্যে সুন্দরভাবে দাগটা দিয়ে দেব, এবং চেক করে নেব সব ঠিকঠাক আছে কিনা। ফিতা ধরে আমরা চেক করে নেব সব ঠিকঠাক আছে কিনা। প্রিয় দর্শক, প্লাজোর ক্ষেত্রে ঢোলা ঠিক মেপে নিলাম, সব ঠিকঠাক আছে। প্লাজোর ক্ষেত্রে রানের কোনো মাপ থাকে না, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো ঢোলার মাপটা নিয়ে নিতে পারেন। এবারে কাঁচির সাহায্যে আমরা নিখুঁতভাবে কাটিং করে প্লাজোটি বের করে ফেলবো, দেখতে পাচ্ছেন। মনোযোগ সহকারে কাঁচির সাহায্যে আমরা নিখুঁতভাবে কাটিং করব, এবং চকের সাহায্যে রাউন্ড দাগটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। হাইয়ের রাউন্ড দাগটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। আপনিও সেম একইভাবে রাউন্ড দাগটা দিয়ে কাটিং করবেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা। তাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং নিত্য নতুন সেলাই ও কাটিং ক্লাস উপভোগ করুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা প্লাজো কাটিং কমপ্লিট করে ফেলেছি। এবারে পায়ের নিচে ১৭ ইঞ্চি ঢোলা অনুযায়ী আমরা ১ ইঞ্চি মতো স্লোপ ডাউন রেখে দেবো, দেখতে পাচ্ছেন। ডিজাইনের ক্ষেত্রে আমরা স্লোপ ডাউন রেখে কাজের সাহায্যে কাটিং করে দেব। প্রিয় দর্শক, নিচে ১ ইঞ্চি ডাউন রাখার কারণে আমাদের প্লাজো ডিজাইন ও সেলাইয়ের ক্ষেত্রে সুবিধা হয়, তাই আমরা করে দিলাম, দেখতে পাচ্ছেন। এবং সেম একইভাবে উপরের অংশে যদি আপনার জয়েন্টের ক্ষেত্রে কাপড়ের অংশ প্রয়োজন হয়, তাহলে আপনি জয়েন্টের কাপড়টা কেটে বের করে ফেলতে পারেন। আমরা কোমরের জয়েন্টে কুচিওয়ালা সিস্টেমে কাপড়টা কাটিং করে নেব। এর জন্য আমরা রাবার ফোল্ডিংয়ের জন্য ২ ইঞ্চি রেখে ৭ ইঞ্চি মতো নিয়ে ৯ ইঞ্চিতে কাপড়টা কাটিং করব। আমরা ফার্স্ট টাইমে বলেছি, অর্থাৎ ছাড় দিয়েছি ৭ ইঞ্চি মতো। ওই ৭ ইঞ্চি এবং রাবার ফোল্ডিংয়ের জন্য ২ ইঞ্চি রেখে আমরা ৯ ইঞ্চিতে কাপড়টা মার্কিং করে কাটিং করে নেব। কোমরের অংশ ও নিচের অংশ দুটি সমান তালে বসিয়ে আমরা নিচ থেকে ধরে ৪১ ইঞ্চি দাগিয়ে নেব। এবারে আর ছাড় দেব না। এবারে আমরা ৪১ ইঞ্চি দাগিয়ে নিয়ে কাঁচির সাহায্যে কাটিং করে বের করে ফেলবো,
স্কেলের সাহায্যে 41 ইঞ্চি দাগ অনুযায়ী আমরা মার্কিংটা করে নেব, দেখতে পাচ্ছেন। এবং সেখান থেকে 2 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি মতো রাবার ফোল্ডিংয়ের জন্য লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা 2 ইঞ্চি মতো রাবার ফোল্ডিংয়ের জন্য রেখে দিয়েছি এবং নিচে পেনের অংশ রেখে দিয়েছি কুচিয়েলা সিস্টেমে। তো আমরা নিখুঁতভাবে এবারে কাটিং করে বের করে ফেলবো প্লাজো, দেখতে পাচ্ছেন। আমরা অবশেষে স্টেপ বাই স্টেপ মার্কিং ও কাটিং করে প্লাজো কাটিং সম্পূর্ণ করলাম, দেখতে পাচ্ছেন। আমরা ঝুলটা আবারও ফিতার সাহায্যে চেক করে নেব ঠিকঠাক আছে কিনা। তো আমাদের ঝুল ঠিক আছে। প্রিয় দর্শক, প্লাজোর কোমরে রাবার সেলাই সিস্টেম হবে, এজন্য কোমরের মাপের কোনো প্রয়োজন হবে না। প্রিয় দর্শক, কোমরের হাই অনুযায়ী কারো কারো জয়েন্টের প্রয়োজন হয়। তো আমরা মোটামুটি আইডিয়া করে জয়েন্টের কাপড়টা ফার্স্ট টাইমে রেখে দিয়েছি, চাইলে আপনিও রাখতে পারেন যদি প্রয়োজন হয়। আশা করি প্লাজো কাটিং সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হয়ে গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে আবারও নিত্য নতুন ড্রেস কাটিং ভিডিও নিয়ে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।